আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড সিরিজ টিউটোরিয়ালের সপ্তম পর্বে আপনাকে জানাই স্বাগতম। আশা করি ভালো আছেন। এই পর্বে আমরা বিভিন্ন প্রকার পেজ সম্পর্কে জানব। গত পর্বে আমরা লেখা, কপি এবং পেজ সম্পর্কে জেনেছিলাম। ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন শুরু করি। আমরা গত পর্বের যে ডকুমেন্টটি নিয়ে কাজ করেছিলাম সেটি ওপেন করছি টেক্সট বার থেকে। আমি প্রথমে ডকুমেন্টটি সেভ করে নিব, তাই ফাইলে গিয়ে সেভে ক্লিক করব এবং ব্রাউজে যাব। ব্রাউজ থেকে একটি লোকেশন সিলেক্ট করে দিতে হবে। দেখুন আমি এক্ষেত্রে ডেস্কটপ ক্লিক করলাম এবং একটি ফাইল নেম দিব। আমি নিউ ওয়ান দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন। এরপর সেভে ক্লিক করব। আমার ফাইলটি সেভ হয়ে গিয়েছে, দেখুন নিউ ওয়ান ডট ডক নামের দেখাচ্ছে। এরপর ফাইলে গিয়ে নতুন আরেকটি ফাইল খুলে নিব, তাই নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। দেখুন ডকুমেন্ট টু নামের নতুন একটি ফাইল খুলে গিয়েছে। আমি এটিকেও সেভ করে নিব। ফাইলে গিয়ে সেভে ক্লিক করব, ব্রাউজে গিয়ে লোকেশন সিলেক্ট করে দিব এবং ফাইলের একটি নাম দিব। নিউ টু দিলাম এবং সেভে ক্লিক করলাম। আমি আমার উইন্ডোতে দুটো ডকুমেন্টকে পাশাপাশি করব, তাই নিউ টু নামের যে ডকুমেন্ট রয়েছে সেটিকে এক পাশে রাখবো। এজন্য উপরে যে টাইটেল বার রয়েছে, টাইটেল বারে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে উইন্ডোর এক পাশে এনে ছেড়ে দিব এবং বাম পাশে দেখুন সাজেশন দেখাচ্ছে। এখান থেকে আমার নিউ ওয়ান নামের ডকুমেন্টটিকে সিলেক্ট করব। দেখুন দুইটি ডকুমেন্ট পাশাপাশি খুলেছে। আমি নিউ ওয়ান নামের ডকুমেন্টটিকে সোর্স এবং নিউ টু নামের ডকুমেন্টটিকে ডেস্টিনেশন হিসেবে ব্যবহার করব। নিউ ওয়ান নামের ডকুমেন্টের যে লেখাগুলো আছে সেগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি চাপবো। আপনি যদি সিলেকশন সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমার টিউটোরিয়ালের 4 নম্বর ভিডিওটি দেখতে পারেন। আমি ভিডিও লিঙ্ক আই বাটনে দিয়ে দিব। আমি নতুন একটি সেন্টেন্স লিখছি, দিস ইজ টাইমস নিউ রোমান 14 পিটি। আমি এই বাক্যটিকে টাইমস নিউ রোমান ফন্টে নিয়ে যাব এবং এর সাইজ 14 পিটি করব। তাই প্রথমে লেখাটিকে সিলেক্ট করলাম মাউস দিয়ে ড্র্যাগ করে। এরপর হোম ট্যাবের আন্ডারে যে ফন্ট গ্রুপ রয়েছে, ফন্ট গ্রুপে দেখুন উপরে ক্যালিব্রি লেখা আছে। এই ক্যালিব্রি লেখাটি হলো আমার এই লেখাটির সিলেক্টকৃত লেখাটির ফন্ট নেম। আমি এই ফন্টের নামটা টাইমস নিউ রোমান করব, তাই বক্সটিতে ক্লিক করে টাইমস নিউ রোমান লিখব, TIMES। দেখুন আমার টাইমস নিউ রোমানটি দেখাচ্ছে। আমি এন্টার কি চাপবো। এরপর ডান পাশে যে ফন্ট সাইজের বক্স আছে সেটিতে ক্লিক করব, ক্লিক করে 14 লিখে এন্টার দিব। দেখুন আমার লেখাটি টাইমস নিউ রোমান 14 পিটি সাইজে হয়েছে। এরপর যে ডেস্টিনেশন রয়েছে, ডেস্টিনেশনের ডকুমেন্টটিতে আরেকটি সেন্টেন্স লিখব, দিস ইজ ক্যামব্রিয়া 16 পিটি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। আমি লেখাটিকে সিলেক্ট করে এর ফন্ট সাইজ পরিবর্তন করব, তাই বক্সে ক্লিক করে ক্যামব্রিয়া লিখছি। এরপর এন্টার দিব। পাশে যে বক্স রয়েছে বক্সের মধ্যে ক্লিক করে আপনি ফন্ট সাইজ পরিবর্তন করতে পারেন লিখে দিয়ে, অথবা ডান পাশে যে ডাউন অ্যারো রয়েছে সেটিতে ক্লিক করে আপনি ফন্ট সাইজ ঠিক করে দিতে পারেন। দিলাম। এরপর সিলেক্ট থাকা অবস্থায় ফন্ট বক্সের নিচে দেখুন বি, বাঁকা আই এবং ইউ আন্ডারলাইন সম্বলিত তিনটি আইকন দেখাচ্ছে। আমি এগুলোতে ক্লিক করব। বিতে ক্লিক করলে আমার লেখা বোল্ড হবে, আইতে ক্লিক করলে আমার লেখা ইটালিক হবে, ইউ আন্ডারলাইন ওলা যে আইকন দেখাচ্ছে সেটিতে ক্লিক করলে লেখা আন্ডারলাইন হবে। এখন আমার যে সোর্স ডকুমেন্ট রয়েছে সেখানের সেন্টেন্সটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব সিলেকশনের উপর, এরপর কপিতে ক্লিক করব। এরপর ডেস্টিনেশনে গিয়ে আমার কার্সরটিকে সেন্টেন্সের শেষে রাখবো। এরপর কিবোর্ড থেকে এন্টার চাপবো।
এন্টার চেপে আমি রাইট বাটনে ক্লিক করব মাউসের, এরপর পেস্ট করব। পেস্টের 3টি অপশন রয়েছে, আমি যে শুরুর অপশন রয়েছে সেটিতে ক্লিক করব। দেখুন সোর্সে যেরকম লেখা ছিল ঠিক অনুরূপ লেখা পেস্ট হয়েছে। অর্থাৎ সোর্সে যদি লেখা টাইমস নিউ রোমান 14 পিটিতে থাকে, ডেস্টিনেশনে একই ফরম্যাটে থাকবে। এটি হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং স্টাইলে পেস্ট করা। আমি এটি সিলেক্ট করে কেটে দিলাম। এরপর আমার সোর্স সেন্টেন্সটিকে আবার সিলেক্ট করে কপি করব। মাউসের রাইট বাটনে ক্লিক করে কপিতে ক্লিক করলাম এবং ডেস্টিনেশনে এসে পেস্ট করছি মাস ফরম্যাটিংয়ে। দেখুন এবার আমার ডেস্টিনেশনের যে ফন্ট এবং ফন্ট সাইজ ছিল ওই স্টাইলে পেস্ট হয়েছে মার্চ ফরম্যাটিংয়ে। এবং দেখুন বোল্ড ইটালিক আন্ডারলাইন যে ছিল ঠিক ওই রকম স্টাইল ধারণ করেছে। পেস্টকৃত সেন্টেন্সটি বোল্ড ইটালিক এবং আন্ডারলাইন হয়েছে। আমি সেন্টেন্সটিকে সিলেক্ট করে কেটে দিচ্ছি। এরপর আমার সোর্সের সেন্টেন্সটিকে আবার সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মাউসের কপিতে ক্লিক করেছি এবং ডেস্টিনেশনে এসে পেস্ট করছি। এক্ষেত্রে সর্বশেষ যে ফরম্যাট রয়েছে কিপ টেক্সট অনলি সেটিতে ক্লিক করছি। দেখুন এবারও ডেস্টিনেশনের মতো রূপ ধারণ করেছে। অর্থাৎ ডেস্টিনেশনের যে ক্যামব্রিয়া ফন্ট 16 বিটি বোল্ড ইটালিক আন্ডারলাইন ছিল ঠিক অনুরূপই ধারণ করেছে আমার পেস্টকৃত লেখাটি। আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে যদি সারমর্ম হিসেবে দেখাই, দেখুন কিপ সোর্স ফরম্যাটিং এ লেখার টাইপ এবং সাইজ সোর্সের মতো ধারণ করছে এবং ক্যারেক্টারিস্টিক্সও সোর্সের মতো ধারণ করছে। কিন্তু মার্জ ফরম্যাটিং এবং কিপ টেক্সট অনলিতে পেস্টকৃত লেখা সোর্সের মতো না হয়ে ডেস্টিনেশনের মতো হবে। অর্থাৎ লেখার ফন্ট সাইজ এবং ক্যারেক্টারিস্টিক্স সোর্সের মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে কমেন্টে জানাবেন কেন পছন্দ হয়নি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।